যে কোনো রবিবার বা ছুটির দিন এলে মনে হয় আগের দিন প্ল্যান করে রাখি যে পরের দিন ছুটি পড়বে, এই কাজগুলো আমি করব, এই কাজগুলো পুরো একটা লিস্ট তৈরি করে রাখি। কিন্তু কি হয়, সেই সকাল হয়, হাজার রকমের কাজ, ঘরের কাজ, বাইরের কাজ, কোনো না কোনো কাজ একটা এসে জড়ো হবেই আমার, যার ফলে কি হয় যে প্ল্যানিংগুলো করা হয় সেগুলো আর কমপ্লিট করা হয় না। সেই রকমই গাছের এই ছাদে এলে আমার গাছের পেছনে করব না করে অনেকটা টাইম চলে যায়। যেমন এই ধরো এই গাছটা আমি কাটিং করে লাগিয়েছিলাম, আজকে সুন্দর এই ফুলটা ফুটেছে কত ছোট্ট একটা গাছেতে, কিন্তু গাছের ফুলের পেছনে দেখি ছোট ছোট পোকা ধরেছে, মানে এটাকে এবার আমাকে স্প্রে করতে হবে, এটা আমার মাথায় ঢুকে গেল। মানে এরকম ছোটোখাটো অনেক কাজ আমার এসে জড়ো হয়ে যায়, যার ফলে যেগুলো আমি প্ল্যান করে থাকি সেগুলো আর হয় না। এই জন্যে মনে হয় ছেলেবেলাটাই ভালো ছিল। ছেলেবেলাটাতে কি, ছোটোবেলাতে কি বলতো, কোনো রকমের টেনশন নেই, হেডেক নেই, শুধু খাও, পড়াশোনা করো, ঘুরে বেড়াও, গল্প করো, বন্ধুদের সাথে খেলাধুলা করো, মানে কত সুন্দর, কোনো ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং নেই, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো আলাদা করে টেনশন নেই, শুধু পড়াশোনাটা নিয়ে ভাবনা। একদম ছেলেবেলার কথাটা বলছি। তারপরে যখন বড় হচ্ছি তখন তো কিছু না কিছু কেরিয়ার নিয়ে সমস্যা বা কেরিয়ার তৈরি করার ব্যাপারটা চলে আসে, কিন্তু একদম ছেলেবেলাটাতে কিন্তু সেই সব কিছু থাকে না। আমার এই ছেলেবেলার কথা নিয়ে মনে পড়লো, মামার বাড়িতে আমার একটা বান্ধবী আছে, ওর নাম মিঠু। তো আমি যখনই মামার বাড়ি যেতাম ওর আগে খোঁজ করতাম, জানি না কেন ওর সাথে আমার খুব ভালো পড়তো। ওর সঙ্গে আমি এক ধরনের, তখন তেঁতুলের চাটনি পাওয়া যেত, দোকান থেকে কিনে খেতাম, এবং চাটনির ভেতরে কিছু না কিছু মানে ফ্রি গিফট থাকতো। সেই গিফটের জন্য আমরা ওই তেঁতুলের চাটনিটা কিনে খেতাম পয়সা করে। তখন তো 5 পয়সা 10 পয়সা মানে বিরাট ব্যাপার। তারপরে সানবাঁধানো ঘাটেতে গিয়ে বসে গল্প করা, আমের চাটনি খাওয়া, আম থেতো করে আম মাখা খাওয়া। তারপরে ও খুব সুন্দর সুন্দর কুরুশের কাজ করতো, সেগুলো ওর কাছে বসে বসে দেখতাম। তারপরে তো ওর বিয়ে হয়ে যায়, আমারও বিয়ে হয়ে যায়, ও সংসারী আমিও সংসারী। এখন আর মামা বাড়ি গেলে যাওয়া হয় না সেভাবে, আর দেখা হয় না। এই সোশ্যাল মিডিয়ার থ্রু একটু গল্প করা হয় বা কথা বলা হয়। সোশ্যাল মিডিয়াটা এখন এমনই হয়েছে যে যেখানেই থাকুক না কেন তার সঙ্গে ঠিক কানেকশন হয়ে যায়। এবার যেমনই হোক, সোশ্যাল মিডিয়াটা একটা ভালো প্ল্যাটফর্ম নিজের ক্রিয়েটিভিটি দেখানোর। এবার সব কিছুই নিজের হাতের ওপর আছে, আমি কোনটাকে কিভাবে ইউজ করব। আমি সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজেও ইউজ করতে পারি, খারাপ কাজেও ইউজ করতে পারি, কিন্তু আমার মনে হয় এটা একটা ক্রিয়েটিভিটি দেখানোর খুব ভালো জায়গা। যেমন ধরো আমাকে আমার বান্ধবী বলছে, দেখ ভিডিও তো বানাচ্ছে কিন্তু সবাই দেখছে কিন্তু কেউ লাইক কমেন্ট করছে না। আমি লাইক কমেন্ট করছে না কারা জানিস? যারা কিনা তোর রিলেটিভস, তোর পাড়া প্রতিবেশী, তোর আত্মীয় স্বজন, তারা তোর ভিডিওটা দেখছে কিন্তু একটা কমেন্ট করছে না, একটা লাইক করছে না। মানে পার্সোনালি কিন্তু সে তোকে লাইক করে না, সেটাই সে বোঝাতে চাইছে। মানে জাস্ট তুমি তার পরিবারের বা ফ্যামিলির একটা পরিচিতি বলে সে হয়তো স্কিপ করে যাচ্ছে, বা যাই হোক, যেটা হোক, মানে এটা তোমার কে ফিল, যেমন ধরো কেউ যদি তোমাকে কমেন্ট করলো, তুমি তার একটা কমেন্ট রিপ্লাই করলে, ভার্চুয়ালি তার সাথে তোমার একটা কথা হলো, সেই কথাটুকুনিও এখন কিন্তু আর হচ্ছে না। কিন্তু আদার্স যারা তোমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা মানে যারা তোমার পরিবারের লোক নয় কিন্তু তোমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা কিন্তু ঠিকঠাক কমেন্ট করবে, তারা কিন্তু একটা কমেন্ট নিয়ে মোটিভেশন দেবে, একটা ভিডিও ভালো লাগলে সেটাকে ভালো বলবে। তো সবসময় সেই জিনিসটাই ভাবা উচিত এবং সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কে কি ভাবলো, কে কি বললো, কেউ কমেন্ট করলো কি না করলো, তা সেটা নিয়ে বসে থাকা আমার মনে হয় ভালো না। আমি ওকে এটাই বললাম, তুই তোর মতন কাজ কর, তোর যেটা ভালো লাগে তুই সেটাকে দেখা, তুই সেটাকে কর। এই কথা বলতে বলতে দেখো, আমি কালকে বাজারে গিয়েছিলাম, তো আমার হঠাৎ এই বাতাবি লেবুটা চোখে পড়লো। তো আমাদের ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয়, সেখানে আমাদের বাতাবি লেবুটা দিতে হয়। মানে এবার ধরো এই যে ফ্রুটসগুলো, সিজন ফ্রুটসগুলো এইভাবেই ঠাকুরকে দিতে হয় বলে নিজেদের খাওয়া হয়। এবার একটা ফল বাড়িতে আনা মানে সেটা আমাদের পুরোটা তো খেতে পারবো না, আমরা নিজেরা খাবো, সেই হিসেবেই কিন্তু এই ধরনের রিচুয়ালগুলো রাখা হয়েছে। তো আমার বাতাবি লেবু মাখাটা, এটা লেমন প্রজাতিরই ফল, কিন্তু এটা টেস্টটা অন্যরকম। এটাকে একটু লেবু পাতা, একটু চিনি, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে হয়। এর টেস্টটা অসাধারণ লাগে। আর এই সময় বাতাবি লেবুতে খুব অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো এটা খাওয়াও খুব ভালো। আমি এতে একটু বেদানাও মিশিয়েছি, আর একটু ঝাল, নুন, টক, মিষ্টি মিলিয়ে টেস্টটা অসাধারণ হয়েছিল। আর এই সময়, সব সময় কিন্তু বাজারে পাওয়াও যায় না, এই সময় আমি পেলাম বলে আমি নিলাম। আর আমার এই লেবু মাখাটা খেতে খুব ভালো লাগছিল, হঠাৎই মনে হলো যে এই লেবু মাখাটা খেলে কেমন হয়, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থাকো। ইতি সাথী।
একদম ফুটবলের